আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো, সেই গল্পটি হচ্ছে এই জমিদারের। জমিদারের নাম মোহনবাবু। তার শিকার করতে খুব ভালো লাগতো। মোহনবাবুর কোনো সন্তান ছিল না বলে সে অবসর সময় শিকার করতে ভালোবাসতো। একদিন সে তার স্ত্রীকে বলল যে আমি অনেকদিন হলো শিকার করিনি, আজকে জঙ্গলে গিয়ে কিছু শিকার করে আসি, তুমি বসো বাড়িতে। তখন জমিদারের স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, যাও শিকার করতে, সাবধানে যেও, আর সন্ধ্যের আগে আবার ফিরে এসো। এইসব তারা কথা বলছিল। তারপর জমিদার যায় জঙ্গলের ভিতরে। জঙ্গলটা বাড়ির পাশেই ছিল, তাই আর এত লোকজন নিয়ে সে যায়নি, সে একা একা শিকার করতেই ভালোবাসতো। তারপর সে জঙ্গলের এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল, কিন্তু জঙ্গলের মধ্যে এমন কোনো পশু ছিল না যে সে শিকার করবে। তারপর সে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর বাড়ির সামনে গেল, গিয়ে বলল, এই জঙ্গলের মধ্যে এই বাড়িটা কার হতে পারে। সে কিছু বুঝতে পারছিল না, বাড়িতে কেউ আছে কিনা সেটা বোঝার জন্য বলছিল, কেউ আছো বাড়িতে, থাকলে আমাকে এক গ্লাস জল দাও। আসলে তার জল তেষ্টা পায়নি, সে শুধু বাড়িতে কেউ আছে কি নেই সেটা দেখার জন্য এইভাবে কথা বলছিল। তারপর একটা মেয়ে, খুব সুন্দর দেখতে এক মেয়ে, তার জন্য এক গ্লাস জল নিয়ে আসে। জমিদার তো মেয়েটিকে দেখে পুরো অবাক। এত সুন্দর মেয়ে জঙ্গলের মধ্যে কি করছে? এ কোনো মেয়ে নাকি কোনো দেবী? মানে এতই সুন্দর ছিল মেয়েটি। জমিদার দেখে তাকে খুব পছন্দ করে। তারপর সে জল খায়। জল জল খেয়ে তারপর মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি একা একা, তোমার মা বাবা কোথায়? তখন মেয়েটি বলে যে আমার তো মা বাবা কিছুদিন আগেই মারা গেছেন। তারপর জমিদার এই মেয়েটি সম্পর্কে আরো কিছু জানতে চায়, যে কিভাবে সে এখানে এলো, কি করছে এই জঙ্গলের মধ্যে এইসব। তখন মেয়েটি বলল যে আমি আমার মা বাবার সাথে এখানেই থাকতাম, কিন্তু আমার বাবা তো অনেক আগেই মারা যান, এবং মাও কিছুদিন আগে মারা যায়। এখন আমি কোথায় যাব, তাই এই ঘরেই থাকি। তারপর জমিদার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে আমার স্ত্রী হয়ে। আমার বাড়িতে একজন স্ত্রী আছে আমার, তুমি আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে। তখন মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, এমনিতেই আমার এই জঙ্গলের মধ্যে একা একা থাকতে ভয় লাগে। এইসব শুনে জমিদারও মেয়েটিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জমিদারের কি যেন হয়েছিল ওই মেয়েটিকে দেখে, সে আর এই মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। তারপর মেয়েটি তার সম্পর্কে কিছু কথা বলে, তারপর জমিদারও, সে বলে যে তারও একজন স্ত্রী আছে, তার কোনো সন্তান নেই, তাই সে অবসর সময় এরকম শিকার টেকার করে জঙ্গলে এসে, কিন্তু এরকম তার সাথে দেখা হবে সেটাও জমিদার কখনো ভাবেনি। এইসব কথা বলে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর জমিদার মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে, নিয়ে এসে তার বড় বউকে সব কথা খুলে বলে, যে আমি কিভাবে এই মেয়েটিকে সে পেয়েছে এবং সে তাকে বিয়ে করে নিয়ে এসছে। এসব কথা বলতে থাকে। বড় বউ দেখে তো অবাক, শিকার করতে গিয়েছিল বনে, নিয়ে এসছে মেয়ে একটা, কিন্তু কিছু করার নেই, স্বামী যখন পছন্দ করে নিয়ে এসছে তাকে নিয়ে থাকতে তো হবে। এইসব ভেবে সেও মেনে নিল ছোট বউকে। তারপর তারা একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো। তারপর জমিদার যেদিকে যায় সে তার দুই বউকেই নিয়ে যায় তার সঙ্গে। এইভাবেই চলছিল তাদের দিনকাল, খুব ভালোভাবেই সুখে শান্তিতে কাটছিল। একদিন রাত্রিবেলা ছোট বউ কোথায় যেন যাচ্ছিল,
হ্যাঁ, জমিদার তো তখন ঘুমোচ্ছিল, ছোট বউ রাত্রিবেলা কোথায় যেন যাচ্ছিল। তখন বড় বউ জানলা দিয়ে দেখতে পায় ছোট বউ কোথায় যেন যাচ্ছে। সে বলছিল আমার তো ঘুম আসেনি তাই আমি বসে রয়েছি, কিন্তু এই বউ অন্ধকার রাতে কোথায় যাচ্ছে, এই অন্ধকারের মধ্যে, যাই তো দেখি গিয়ে। এই বলে বড় বউ ছোট বউয়ের পিছু নেয়। বড় বউ একটা গাছের পিছন থেকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। সে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে তার রূপ পাল্টে নেয়। সে একটা ডাইনিতে পরিণত হয়। বড় বউ তো দেখে অবাক, সে দৌড়ে দৌড়ে এসে জমিদারকে সব কথা খুলে বলে যে ছোট বউ তো আসলে একটা ডাইনি, সে তো জঙ্গলের ভিতর গিয়ে একটা ডাইনির রূপ নিয়েছে। তখন জমিদার তার কথা বিশ্বাস করে না। জমিদার ভাবে হয়তোবা বড় বউ ছোট বউকে ঘৃণা করে, হিংসে করে, তাই বড় বউ এইভাবে কথা বলছে। জমিদার বলে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণ পর ছোট বউ চলে আসে। তখন জমিদার বলতে থাকে, দেখো ছোট বউ তো ঘরের থেকে আসছে, সে তো জঙ্গলে যায়নি। তখন বড় বউ বুঝে যে জমিদার তার কথা বিশ্বাস করবে না। সে পরের দিন এক তান্ত্রিকের বাড়ি যায়। তান্ত্রিকটা তার পরিচিতই ছিল। তখন সে তান্ত্রিককে গিয়ে বলে যে কাল রাত আমি দেখেছি আমার স্বামীর ছোট ছোট স্ত্রী, সে জঙ্গলে গিয়ে একটা ডাইনির রূপ নিয়েছে, কিন্তু জমিদার তো কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না, আমি কি করব? তখন তান্ত্রিক তাকে একটা মন্ত্র পড়া জল দেয়, বলে এই জলটা তুমি কোনোভাবে যদি তোমার স্বামীর ছোট বউকে খাওয়াতে পারো তাহলে সে সে তার আগের রূপে চলে আসবে। তখন তারা দুজন, ছোট বউ এবং জমিদার, বিছানায় বসে গল্প করছিল আর চা খাচ্ছিল। তখন বড় বউ তাকে এক গ্লাস জুস বানিয়ে দেয় ওই জল দিয়ে ছোট বউর জন্য, দিয়ে বলে এই নে তোর জন্য এনেছি, তোকে আমি কি ভুলভাল বলেছি, তাই আমাকে মাফ করে দিস, এই নে জুসটা খেয়ে নে। তখন ছোট বউ জমিদার সামনে থাকা আর কিছু বলেনি, সে জুসটা খেয়ে নেয়। জুসটা খাওয়ার পরেই ছোট বউ ডাইনিতে পরিণত হয় এবং সে মাথা ঘুরে পড়ে যায় এবং সে এখান থেকে উধাও হয়ে যায়। এরপরে থেকে জমিদার এবং জমিদারের বড় বউ তারা বুঝতে পারে, জমিদারের বড় বউ তো আগেই বুঝেছিল, জমিদারও বুঝতে পারে আসলে এটি একটি ডাইনি ছিল। সে তার সে ডাইনির খপ্পরে পড়ে আজকে এই অবস্থা হয়েছে। তারপর থেকে তারা আবার আগের মতন সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। এইভাবে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।